হাই, হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। তো আমি অতসী, আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। সবাই কেমন আছো বলো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলার ওয়েদার কালকে যেমন ঝলমলে রোদ ছিল, আজকে একদমই সেরকম তার অপোজিট ওয়েদার। মানে কেমন মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে, আর যেন নিস্তব্ধ পরিবেশ, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আজকে যেমনই পরিবেশ হোক না কেন, আজকে আমার বাড়ি যেতেই হবে। কেননা অনেক দিন হলো এসেছি, আর তাছাড়া আজকে মামার ছেলের জন্মদিনও আছে, বাড়ি গিয়ে আবার ওই বাড়িতে যেতে হবে, অনেক কাজও আছে। আর এদিকে তোমাদের দাদাভাই ফোন করেছিল, ওর হঠাৎ জ্বর এসেছে, এবার শরীরটা খারাপ, আমাকে বারবার বলছে যেতেই হবে বাড়ি আজকে, যে কোনো উপায়ে। তাই সে বৃষ্টি হোক আর যাই হোক। তো কালকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে আমার মা আমাকে একটা গিফট করেছিল, পায়ের আঙুঠ। তো তোমাদেরকে বলেছিলাম কমেন্টে তোমরা বলো যে ওটা রূপোর না কেনা। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমার এই রকম কোনো শখ নেই, বা আমার সাজগোজের করতেই ভাল লাগে না, সেরকম একটা কোনো শখই নেই। আর হঠাৎ করে আমার একটু ইচ্ছা হয়েছিল যে আমি আঙুঠ পরবো, তাই আমার মা বলল কি করবি, রূপোর নিবি? এবার আমার বিষয়টা কি হয়, আমি ওই যে পরবো ইচ্ছা হয়েছে, ঠিক আছে, একদিন পরবো, দুদিন পরবো, 3 দিনের দিন খুলে রেখে দেবো। তো ফালতু অনেকটা টাকা ওয়েস্ট করে লাভ নেই। রূপোর নিতে গেলে যথেষ্ট টাকা, 1700-1800 টাকা পড়বে। দাম জিজ্ঞাসা করেছিলাম, কম সময়ের মধ্যে হলে এই যেমন 600-700 টাকার মধ্যে হলে তাও নেওয়া যেত, কিন্তু অতটা টাকা এখন ইনভেস্ট করার মতো সময় না। আর তাছাড়া আমার ওই 2-3 দিনের মাথায় আমি খুলেই রেখে দেবো, আমি রেগুলারলি পরে কোনো কিছুই থাকতে পারি না। যেমন আমি হাতের আংটি তাই পরে থাকতে পারি না, তো সেখানে তো পাই। এবার আমি কিনেছিলাম, তবে দেখতে একদম রূপোর মতো। আর হচ্ছে কেমন লাগছে অবশ্যই তোমরা ডিজাইনটা কেমন হচ্ছে সেটা জানিও। যদি কোনো দিন মানে এরকমটা হয় যে আমি রেগুলার পরে থাকতে পারছি, তাহলে আমি রূপোর একটা করবো বা কিনে নেবো। রেডিমেড করা তো থাকে, কিনে নেবো। এটা তো আহামরি বড় সড়ো জিনিস না যে করতে সময় লাগবে বা কিছু। তো আজকে বাড়ি যাব, এখন একটু চা খাবো, চা খেয়ে দিয়ে তারপরে গুছিয়ে নেব। চলো সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো, সকালবেলা বেশ ভালো লাগছে মানে দেখতে, রাতের বেলা যতটা না ভালো লাগছিল, সকালবেলা দেখতে যেন আরও বেশি ভালো লাগছে। আর এটা দেখে একদমই রূপোর মতনই মনে হচ্ছে। তো দেখা যাক আমি কতদিন পরে থাকতে পারি। তো এখানে দেখো, একদম আমি রেডি হয়ে গিয়েছি, আর মাও রেডি হয়ে গিয়েছে। এখন বার হব, 9:38-এর ট্রেনটা ধরবো, ওটাই বারাসাত লোকাল। ওটাতে ভিড় কম হয়, আর ওটা ভালোভাবে নামা যাবে। আর অন্য কোনো শিয়ালদা লোকাল টোকালে গেলে না প্রচণ্ড ভিড় হয়, আর নামতে প্রচণ্ড অসুবিধা। আর এটা বারাসাত লোকাল, তো সেই জন্য ভিড়টা কম হবে, প্লাস নামতে সুবিধা। এখানে এই যে মাও রেডি হয়ে গিয়েছে, মা আর আমি দুজনেই যাব। তো চলো এখন বার হব। এখানে দেখো আমরা বসে আছি অটোর জন্য, আর অটো নাকি আজকে প্রচণ্ড কম চলছে লাইনে, তাই ভাই বাজারে গিয়েছে টোটো বলতে। তো এখন টোটোই করে দেখি কি হয়, অটো যদি আসে তার মাঝখানে তাহলে অটোই চলে যাব, আর যদি অটো না আসে তাহলে টোটোই যেতে হবে। এই যে দেখো, আমি আর মা স্টেশনে চলে এসেছি চাঁদপাড়ায় অবশেষে, মানে অটোর দেখা মিলেছে আর কি। এত মানে আজকের দিনটাই খারাপ। সকালে উঠেছি, রেডি হয়ে ঠিক করেছি যে একটা টাইমে আসবো, সে টাইম ঊর্ধ্বে আরও 2 ঘন্টা পরে তাই আসতে হয়েছে। তারপরে অনেক কষ্টে এসে ট্রেনটা পেলাম চাঁদপাড়া থেকে, বারাসাতে এসে বসেছি। ওমা, এসে বসেছি, মানে আসাও আমাদের ট্রেন থেকে নামাও সারা, হাসনাবাদের ট্রেন ছেড়ে দিয়েছে, মানে 12:15 যে ট্রেনটা সেটা ছেড়ে দিয়েছে, তো সেটাও পেলাম না। তারপরে 1:05 না 10 একটা ট্রেন আছে, ওই ট্রেনটাতে আর কি আমরা এসেছি বাড়ি। আর আমি সোজা শ্বশুরবাড়ি চলে গিয়েছিলাম, মা হাসনাবাদ চলে এসেছিলো।
আর দেখো আমি ওখানে গিয়ে আমি তো ভাবতেই পারিনি যে আমি মামার ছেলের জন্মদিনে আসতে পারবো। শরীরটা একদমই সঙ্গ দিচ্ছে না, আর তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড জ্বর, তারপরেও না আসলে নয়। সেই জন্য রেডি শেডি হয়ে এই একদম সফট একদম শাড়িটা পরেছি। শাড়ি আর ব্লু কালারের, এটা আমার শাশুড়ি মাই পছন্দ করে দিয়েছে যে এই শাড়ি আর এই ব্লাউজ পরে মামার বাড়ি চলে এসেছি। আর মামার বাড়ি এসে আমি একদম ভিডিও করতে পারিনি, এটা আমার আফসোস। আমি একদম ভিডিও করতে পারিনি। আমি এসে এতটা আমার শরীরটা খারাপ লাগছে যে আমি শুয়েই ছিলাম, আর বেশি ভিডিও আমি করতেই পারিনি। যাই হোক, একটু অর্ধেক খেয়েছি, খেয়ে তোমাদের দাদাভাই চলে গিয়েছে আর আমি থেকে গেলাম আর কি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখানে দেখো আমার মা এসে উঁকি মারছে, মা ভেবেছে যে ফটো তুলছিলাম। তো যাই হোক, টাটা।